আনন্দ শুরু করলো। প্রচন্ড আওয়াজ করছে। এই দৃশ্য দেখার জন্য এত দূরে আসা, এত কষ্ট করে আসা। এই যে হলো ওয়াটারফল। পাত্রাতু ভ্যালির আঁকা বাঁকা রাস্তাটা এখান থেকে শুরু হচ্ছে। এই যে গুড আফটারনুন গাইজ, আমি খালিদ আর আমার ইউটিউব চ্যানেল খালিদ হাসান ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ আর আমি আছি রাঁচি। আমরা একটা টোটো রিজার্ভ করেছি, এই টোটো করে যাব পাত্রাতু ভ্যালি। এখন নিচে নামছি নাকি? মানে নামার পর আবার উঠবো নাকি? অনেক টুরিস্ট এখানে আসে। জায়গায় মোটরসাইকেলে আসতে হবে। হ্যাঁ, মোটরসাইকেলে আসলে ভালো লাগে বেশি। আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এরপরে অনেকটা নিচে নামবো। আমরা যখন উঠবো তখন আলাদা রাস্তা কেটে যাবে নাকি? হ্যাঁ, আগে তো এখানে ভিউ পয়েন্ট। এটা পাত্রাতু ভ্যালি আমরা পৌঁছে গেছি এবং একটা ভিউ পয়েন্টে আমরা আমাদের রিজার্ভ করা গাড়িকে দাঁড় করিয়েছি এবং চলো তোমাদের সেই দৃশ্য, অসাধারণ দৃশ্য দেখাই। আসছি আসছি, চলো তোমাদের পিছনের ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখাবো। অনেকটা ফগি ফগি লাগছে ওয়েদারটা আজকে। সূর্য উঠেছে তবুও কেমন যেন কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে। পাত্রাতু ভ্যালির আঁকা বাঁকা রাস্তাটা এখান থেকে শুরু হচ্ছে। এই যে অসাধারণ ভিউ। ওই দূর দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে আর এই হচ্ছে আঁকা বাঁকা সেই রাস্তা। আমরা এই আঁকা বাঁকা পথ ধরেই নিচে যাব। আবার ওটা ড্যাম। হ্যাঁ, আমার পিছনে আঁকা বাঁকা রাস্তা। এবার আমরা নামবো নিচে আঁকা বাঁকা রাস্তা ধরে। আমরা মেন ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। আমাদের গাড়ি পিছনে, আমরা নিচে যাব। তার আগে মেন যে ভিউ পয়েন্ট দেখছি, এখানে লোকের সমাগম অনেক বেশি। সেখানে চলো ওদের পিছন ক্যামেরায় দেখাই। বেশিরভাগ গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে সেই দৃশ্য অসাধারণ। এখান থেকে যে আঁকা বাঁকা রাস্তাগুলো, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। কি দৃশ্য অসাধারণ। ভাই কিছু বলো। আল্লাহ পৃথিবীর বুকে কত ভালো ভালো কুদরতি জিনিস দেখানো আছে, সেটা কেউ দেখছে না। ঘরে বসে থেকে তাদেরকে বলবো একটু ঘুরে ফিরে দেখো, এদিকে দেখ। ব্যাস এইটুকু বলার। ধন্যবাদ। দেখো আমার পিছনে, এটা মেন ভিউ পয়েন্ট। এখানে লোকজন সব দাঁড়িয়ে আছে। এই যে পিছনে দেখো কি অসাধারণ দৃশ্য। আমি আরেকটু উপরে উঠি, এখান থেকে আঁকা বাঁকা রাস্তাগুলো দেখা যাচ্ছে। আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এবার নিচে নামছি। এখানে এই ভিউ পয়েন্টে দাঁড়ালে ভালো হতো না? কত নেমে এসছি তা ঠিক নাই। বলেরও কিছু হবে না, বলেরও খুব হার্ড গাড়ি। মাউন্ট এভারেস্ট দেখতে আমিও যাবো। হ্যাঁ, ওই উপরে, ওইখান থেকে আমরা নামে নামে দেখছিলাম ওই উপরে। পাত্রাতু ভ্যালি থেকে নিচে নেমে এসে আমরা চলে এলাম পাত্রাতু ড্যামে। দাও টিকিট দাও, আমাকে দাও টিকিট দাও। ও এখান থেকে এসে ড্যাম এইটুকু, মানে এতে 20 টাকা কি আছে? ঘোরার জায়গা, বাচ্চাদের খেলার জায়গায় বেশি এইখানে। আবার সেই ড্যামের ওই প্রান্তে ছিলাম তখন আমরা, এখন এই প্রান্তে এলাম পার্কের সাইডে। এখানে মানুষের ভিড় বেশি, জমজমাট বেশ। এই জায়গাটা বিচের মতো লাগছে, বেশ ভালো জায়গাটা। তখন ভাবছিলাম যে হয়তো লোকজন নাই। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চলছে। তো স্পিড বোর্ড, এখানে বাচ্চারা জাম্প করছে। আমরা চড়বো না ভাবছিলাম, কিন্তু অবশেষে আমরা চড়ে গেলাম বোর্ডে।
জ্যাকেট পরতে হবে, তাহলে একটু একটু দাঁড়িয়ে যান। লাইফ জ্যাকেট পরে নিলাম, এবার চলো। হ্যাঁ, আমাদের বোট চলতে শুরু করলো। দাঁড়িয়ে না হলে মজা লাগে। बढ़िया है भैया, खड़ा मत होना है भैया, बढ़िया है। হ্যাঁ। আমরা চলতে শুরু করলো, বোট, স্পিড বোট। দাঁড়িয়ে যেতে পারবো না, ভালোই তো, আমরা অনেকক্ষণ চাপতে পাবো। আমাদের বোট এবার চলতে শুরু করলো। এদিকে আমার ভাই কথা বলবে না। কিছু বলো ভাই। আমরা কি स्पीड बोट में जा रहा है, आइलैंड पे आपका कहीं अगर 12 बजे घुमा लीजिएगा थोड़ा। ওখানে 750 रुपया 50 টাকা 50 रुपये के लिए नहीं बचा है तो अपना फिर आया है दिखाना। আমরা একটা আইল্যান্ডের কাছে পৌঁছাচ্ছি। ও যেই লাফাচ্ছে বোট, ও এটা একটা ছোট্ট আইল্যান্ড, এই ড্যামের মাঝে। আমরা আইল্যান্ডের কাছে আসছি। ওখানে কিছুক্ষণ দাঁড়াবে নাকি? ওখানে ঘোরার টাইম দিবেন? হ্যাঁ ভাই, আমাদের ড্রাইভার সাহেব আইল্যান্ডে, আমাদের এই পাশে আইল্যান্ড ছেড়ে চলে এলাম আমরা। হ্যাঁ, রিসর্ট করা আছে আইল্যান্ডে। প্রচন্ড আওয়াজ করছে। এদিকে নদী মনে হয় নাকি? ওটা ওটা নদী মনে হচ্ছে। ভাইয়া थोड़ा उधर चलिए ना, নদীর ওদিকে। এটাই মজা লাগলো সবচেয়ে। টাকা লাগুন তো একদিন না ঘুরতে এসছে নাকি? টাকা লাগে ওখানে 2000 টাকা বলছিল, অটোতে 1000 টাকা বাঁচিয়ে দিয়েছি। আমরা এখন 1000 টাকা বেশি খরচা করবো। চলছে বোট, অনেকক্ষণ ঘোরাচ্ছি তো। এটা পাওয়ার হাউস, रामगढ़ में आ रहा है रामगढ़। এটা তার মানে এখানে নদী আছে। হ্যাঁ, নদী, এটাই নদী, ওটা ড্যাম। ঘুরছি আমরা এখন। ভাই মনে হচ্ছে কাঁধে পড়ে ঘুরিয়ে স্পিড কমালে। হ্যাঁ,
স্পিড বোর্ড থেকে আমরা নেমে পড়লাম। স্পিড বোর্ডে চেপে খুব মজা হলো। এবার আমরা উঠে এসে আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব। আমরা ড্যামের পাশ দিয়ে হাঁটছি, জায়গাটা খুব সুন্দর। আমরা এসে পৌঁছালাম পালানি ওয়াটারফল। এই জায়গাটা অনেক সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছ পাহাড়, অনেক উঁচু। কেমন ভাবে কেটেছে কি জানি না, এরকমই ছিল আগে, জানি না। পাহাড় কাটা কাটা লাগছে। চলো আমরা ওয়াটারফলের দিকে যাই। এখানে এন্টার করতে আমাদের ওয়াটার জন্য নিল 40 টাকা, শুধু 40 টাকা। ওয়াটারফল দেখতে কোনো পয়সা লাগে না, তবুও এখানে নিল ওয়াটার জন্য নাকি, আমাদের রিজার্ভ ওয়াটার জন্য। এই সাইডে এর সামনে ওয়াটারফল। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি, অনেক নিচে নামতে হবে না? ও অনেক নিচু জায়গাটা ভাই। পুরুলিয়াতে একটা ওয়াটারফল মানে দেখতে নেমেছিলাম অযোধ্যায়, ওখানে এর চাইতে অনেক নিচে নামতে হয়েছিল, অনেক নিচে, অনেক নিচে। হ্যাঁ, এর চাইতে অনেক নিচু। এই দৃশ্য দেখার জন্য এত দূরে আসা, এত কষ্ট করে আসা। এই যে হলো ওয়াটারফল, অনেক অনেক বড় ওয়াটারফল। সবাই গোসল করছে, দেখো। ও দারুণ দারুণ দারুণ। ও দারুণ, অনেক উঁচু, অনেক উঁচু। রক গার্ডেন চাইতে অনেক উঁচু এটা, এই ঝর্ণাটা। দারুণ, অনেক উঁচু এটা। রক গার্ডেনে যে ওয়াটারফলটা আছে ওর চাইতে অনেক উঁচু, দার্জিলিং এর রক গার্ডেন যেটা আছে। কি উঁচু ঝর্ণা! এর আগে আমি এত উঁচু ঝর্ণা দেখিনি। দার্জিলিং এর রক গার্ডেনে যে ঝর্ণাটা দেখেছিলাম এটা এত উঁচু না, এটা অনেক উঁচু। চারিদিকে পাহাড়, আর এখানে ওয়াটারফল। চারিদিকে পাহাড়, সাথে ঝর্ণা, অসাধারণ অসাধারণ। এর আগে যখন পুরুলিয়ায় 2018 সালে পুরুলিয়ার অযোধ্যায় যায় এবং সেখানে অনেক নিচে নামতে হয়েছিল ওয়াটারফলের জন্য, এখানেও তেমনটা অনেক নিচে আসতে হয়েছে, তবে অতটা নিচু না। কিন্তু ঝর্ণাটা অসাধারণ, যে ওয়াটারফল অসাধারণ। পালানি ওয়াটারফল থেকে আমরা এখন বেরিয়ে পড়ব। এরপরে আমরা আবার রাঁচি শহরে যাব। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।